আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যখন আপনি বাংলা বাক্যগুলো ইংরেজিতে খুব সুন্দর করে বলতে পারবেন তখনই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। অ্যাট দিস টাইম ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। সো দ্যাটস ওয়াই আজকের ভিডিওটি আমরা সে অনুযায়ী সাজিয়েছি। তো আজকে আমাদের স্পোকেন রুলস নাম্বার 19 থেকে দেখব, যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। যেমন আই ওয়াজ নট হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম না। I was not hungry. Then he was not tall, সে লম্বা ছিল না। He was not tall. I was not sure, আমি নিশ্চিত ছিলাম না। I was not sure. I was not happy, আমি সুখী ছিলাম না। I was not happy. We were not happy, আমরা সুখী ছিলাম না। I was not ready, আমি প্রস্তুত ছিলাম না। I was not ready. They were not ready, তারা প্রস্তুত ছিল না। They were not ready. I was not interested, আমি আগ্রহী ছিলাম না। I was not interested. I was not willing, আমি ইচ্ছুক ছিলাম না। I was not willing. I was not glad, আমি আনন্দিত ছিলাম না। I was not glad. His eyes were not blue, তার চোখগুলো নীল ছিল না। His eyes were not blue. He was not brave, সে সাহসী ছিল না। He was not brave. He was not clever, সে চালাক ছিল না। He was not clever. He was not lazy, সে অলস ছিল না। He was not lazy. নাও আমরা এখন দেখব রুলস নাম্বার 20, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে অ্যাডভার্ব প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, আমি খুব আগ্রহী ছিলাম। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। এর আগে আমরা কিন্তু পড়ছিলাম যে আই ওয়াজ নট ইন্টারেস্টেড, এখানে ভেরি যোগ হয়েছে। যেমন আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তারপরে আই ওয়াজ ভেরি হ্যাপি, আমি খুব সুখী ছিলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি। এরপরে আমরা দেখব ইউ ওয়্যার ভেরি ব্রেভ, তুমি খুব সাহসী ছিলে। ইউ ওয়্যার ভেরি ব্রেভ। আই ওয়াজ সো গ্লাড, আমি অত্যন্ত আনন্দিত। আই ওয়াজ সো গ্লাড, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। আই ওয়াজ সো হ্যাপি, আমি অত্যন্ত খুশি ছিলাম। আই ওয়াজ সো হ্যাপি, এখানে সো হচ্ছে অ্যাডভার্ব। দেন হি ওয়াজ ভেরি অনেস্ট, তিনি খুব সৎ ছিলেন। হি ওয়াজ ভেরি অনেস্ট। হি ওয়াজ ভেরি বিজি, সে খুব ব্যস্ত ছিল। হি ওয়াজ ভেরি বিজি। হি ওয়াজ ভেরি কেয়ারফুল, সে খুব সতর্ক ছিল। হি ওয়াজ ভেরি কেয়ারফুল। তারপরে আমরা লাস্ট থেকে দেখি, যেমন দ্য গার্ল ওয়াজ ভেরি গুড, মেয়েটি খুব ভালো ছিল। দ্য গার্ল ওয়াজ ভেরি গুড। দ্য বক্স ওয়াজ ভেরি হ্যাভি, বক্সটি খুব ভারী ছিল। দ্য বক্স ওয়াজ ভেরি হ্যাপি। হ্যাভি মানে হচ্ছে ভারী। তারপর স্পোকেন রুলস নাম্বার 21, যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। তো এর আগে আমরা দেখছিলাম অ্যাডভার্ব, তো এবার আমরা অ্যাডজেক্টিভ দিয়ে বলবো। যেমন হি ওয়াজ এ ভেরি স্টুডেন্ট, হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে সে একজন মেধাবী ছাত্র ছিল। মানে এটা একটা গুণ, কোনো দোষ গুণ অবস্থা এগুলো বোঝালে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আর পরে হচ্ছে যেমন হি ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়, সে একজন অসাধারণ বালক ছিল। হি ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়। শি ওয়াজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্রী ছিল। শি ওয়াজ এ গুড স্টুডেন্ট। রানা ওয়াজ এ গুড বয়, রানা একজন ভালো ছেলে। রানা ওয়াজ এ গুড বয়। আব্দুর রহিম ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, আব্দুর রহিম একজন সৎ লোক ছিল। আব্দুর রহিম ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। হি ওয়াজ এ ডিসঅনেস্ট ম্যান, সে অসৎ লোক ছিল। তারপরে আমরা দেখি রফিক ওয়াজ এ রিচ ম্যান, রফিক একজন ধনী লোক ছিল। রফিক ওয়াজ এ রিচ ম্যান। দেন হি ওয়াজ বর্ন ইন এ পুর ফ্যামিলি, সে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন এ পুর ফ্যামিলি, মানে সে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 22 এবং 23। তো 22 এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ আর হচ্ছে
অ্যাডভার্ব প্লাস হচ্ছে নাউন। তো হি ওয়াজ এ ভেরি অনেস্ট ম্যান, তিনি একজন অত্যন্ত সৎ মানুষ ছিলেন। হি ওয়াজ মানে তিনি ছিলেন, এ ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরে অনেস্ট মানে এটা একটা গুণ, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। তারপরে দে ওয়্যার ভেরি অনেস্ট ম্যান, তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন অথবা সৎ মানুষ ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন অত্যন্ত ভালো স্টুডেন্ট বা ছাত্র ছিল। হি ওয়াজ এ ভেরি গুড বয়, সে একজন অত্যন্ত অথবা খুব ভালো ছেলে ছিল। শি ওয়াজ এ ভেরি বিউটিফুল গার্ল, সে একজন অত্যন্ত অথবা খুব সুন্দরী মেয়ে ছিল। রফিক ওয়াজ এ ভেরি রিচ ম্যান, রফিক একজন খুব ধনী লোক ছিল। হি ওয়াজ এ ভেরি গুড অ্যাট মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে একজন খুব ভালো এবং মেধাবী ছাত্র ছিল। দেন আমরা দেখব হি ওয়াজ এ ভেরি ইফিসিয়েন্ট অ্যান্ড অ্যাক্টিভ বিজনেসম্যান, সে একজন অত্যন্ত দক্ষ এবং কর্মঠ ব্যবসায়ী ছিলেন। দেন স্পোকেন রুলস নাম্বার 23, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউন। যেমন দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে ছিল, এখানে অন হচ্ছে প্রিপোজিশন। আবার দ্য ফলোয়ার্স ওয়্যার অন দ্য টেবিল, ফুলগুলো টেবিলের উপরে ছিল, এখানে অন বসে মানে এটা হচ্ছে প্রিপোজিশন, আর অন বসে মানে কোনো কিছু যদি কোনো কিছুর সাথে মিশে থাকে সেটা হচ্ছে সেক্ষেত্রে অন বসে। তারপরে দ্য ক্যাট ওয়াজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে ছিল। তারপরে দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে ছিল। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। আই ওয়াজ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে ছিলাম। আই ওয়াজ ইন বাংলাদেশ। দেন আই ওয়াজ ইন লন্ডন, আমি লন্ডনে ছিলাম। আই ওয়াজ ইন লন্ডন। তারপরে আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। এরপরে আমরা যদি বলি আই ওয়াজ অ্যাট নোয়াখালী, আমি নোয়াখালীতে ছিলাম, ছোট শহর বোঝালে সেক্ষেত্রে বসবে অ্যাট। তারপরে আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম। আই ওয়াজ অ্যাট অফিস, আমি অফিসে ছিলাম। আই ওয়াজ অ্যাট স্টেশন, আমি স্টেশনে ছিলাম। মানে এগুলো হচ্ছে ছোট, তো বড়োর জায়গায় ইন বসবে, আবার ছোটোর ক্ষেত্রে অ্যাট বসবে প্রিপোজিশন। দেন আই ওয়াজ অ্যাট মাই আঙ্কেলস হাউস, আমি আমার মামার বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট মাই আঙ্কেলস হাউস। দেন হি ওয়াজ উইথ মি, সে আমার সাথে ছিল। হি ওয়াজ উইথ মি। ইউ ওয়্যার বিসাইড মি, তুমি আমার পাশে ছিলে। ইউ ওয়্যার বিসাইড মি। স্পোকেন রুলস নাম্বার 24, যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে নট প্লাস প্রিপোজিশন প্লাস হচ্ছে নাউন। যেমন দ্য বুক ওয়াজ নট অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে ছিল না। দ্য বুক ওয়াজ নট অন দ্য টেবিল। দ্য ফলোয়ার্স ওয়্যার নট অন দ্য টেবিল, ফুলগুলো টেবিলের উপরে ছিল না। এর আগে আমরা পড়েছিলাম ফুলগুলো টেবিলের উপরে ছিল, তো এক্ষেত্রে নট বসছে, তো আমরা এখানে ইউজ হবে ফুলগুলো টেবিলের উপরে ছিল না। তারপরে দ্য ক্যাট ওয়াজ নট আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে ছিল না। দ্য ক্যাট ওয়াজ নট আন্ডার দ্য টেবিল। তারপরে হি ওয়াজ নট উইথ মি, সে আমার সাথে ছিল না। হি ওয়াজ নট উইথ মি। এবং হি ওয়াজ নট বিসাইড মি, সে আমার পাশে ছিল না। হি ওয়াজ নট বিসাইড মি। ইউ ওয়্যার নট বিসাইড মি, তুমি আমার সাথে ছিলে না অথবা পাশে ছিলে না। ইউ ওয়্যার নট বিসাইড মি। প্রিয় বন্ধুরা, ইফ ইউ ওয়ান্ট দিস টাইপ অফ ভিডিও, সো সাবস্ক্রাইব অন মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।